नमस्कार बंधुरा मेनका रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। तो बंधुरा आमी आबार नतून एकटा रेसिपि निये चले एसेछि सादा तिल दिए पेঁয়াজের रेसिपि। तो किभाबे बानाচ্ছি आपनादेर संगे शेयर करছি। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো নতুন নতুন বন্ধুরা তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে সাদা তিল মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, কটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। যেমন আমরা সবাই পেঁয়াজ পোস্ত জানি তেমনই এটা সাদা তিল দিয়ে পেঁয়াজটা করব রেসিপিটা। তো দেখবেন চলুন আমি বানিয়ে দেখাচ্ছি। খেতে খুবই ভালো আর এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো সাদা তেল দিয়ে দিলাম, সরষের তেল, আর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু তেলটা বেশি লাগে পেঁয়াজটায়। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না আর খেতে খুবই ভালো লাগে। একটু নিতেই ভালোভাবে খাওয়া যাবে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা তো সবাই বাঙালি মানে পেঁয়াজ পোস্ত, তো আমরা এখানে তিল দিয়ে বানিয়েছি এটা। তো আমি এখানে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এটা খুব বেশি ভাজা ভাজা হবে না, হালকা লালচে লালচে হবে পেঁয়াজটা। তো এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। 3টে কাঁচা লঙ্কা ফেলে দিলাম, আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বেটে রাখা পোস্তটা তিলটা দিয়ে দিলাম, বেটে রাখা সাদা তিলটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর কিছু বেশি লাগে না এর মধ্যে দিয়ে একদম মাখা মাখা শুকনো শুকনো একদম এটাকে রান্না করে নিতে হবে। তো দেখুন তেল ছেড়ে ছেড়ে এসছে, এটাকে করছি। একদম তেল ছেড়ে ছেড়ে আসবে, জানবেন এটা হয়ে এসছে। তো তেল হয়ে একদম ছেড়ে গেছে, এটা হয়ে এসছে। এবার নামিয়ে নেব। বেশিক্ষণ লাগবে না এটা করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন আমার এটা হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে বলছি, আর একটা লাইক করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আরও নতুন রেসিপি আপনাদের সঙ্গে বানিয়ে দেখাতে পারি। তো এখনকার মতন আবার এলাম। নমস্কার।